আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বিজেপির সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, পুলিশের বিরুদ্ধে যেরকম গুচ্ছ অভিযোগ জমা পড়েছে, আমরা জানি কদিন আগে আলু ধর্মঘটের বিষয়টাও আমরা জানি, যেখানে পুলিশের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ ছিল। এইবারে পুলিশের বিরুদ্ধে কমিটি, যেখানে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষও, কিভাবে দেখছেন? না না, আলুর কোনো দোষ নেই, আলুর কোনো দোষ নেই, দোষ সরকারের। তারা সঠিক সময় সেটাকে বাজারে না পৌঁছে গুদামজাত করতে দিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাবে মাথায় কে? রাজীব কুমার। রাজীব কুমারকে একজন জামিন পাওয়া অভিযুক্ত। ব্যাপারটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে আপনি আর যাতে কোর্টে না যান, আপনি আর থানায় এফআইআর না করেন, মুশকিল হচ্ছে। এখন মানুষ মেল করেও তো কমপ্লেন জমা করে দিচ্ছে না। তাই কমপ্লেনটাকে ডাইভার্ট করার জন্য পুলিশের কমপ্লেন পুলিশের কাছে, আরেক পুলিশের বড় কর্তাদের কাছে, যারা নিজেরাই বিভিন্নভাবে অভিযুক্ত। প্রশ্নটা হচ্ছে যখন এই কমপ্লেন গুলো আসে তখন সরকারিভাবে এফআইআর বা ডায়েরিতে রেজিস্টার্ড হয়ে যায়, এগুলো আনরেজিস্টার্ড ভাবে জমা হবে। মমতা দেবী নিজেই বলতেন এক সময় যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আর পুলিশ তদন্ত করবে, সেটা কখনো হতে পারে না। যদি এরম তদন্ত কমিটি গড়তে হয়, কারোর বিরুদ্ধে রেকমেন্ডেশন এবং সুপারিশ করতে হয়, কাউকে শাস্তি দিতে হয়, তাহলে সেখানে নাগরিক সমাজের মানুষকে নিন, সেখানে বিচারপতিদের নিন। পুলিশ কেন থাকবে? পুলিশ থাকার তো কোনো জায়গা নেই। দেখুন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমরা তো এর আগে দিদিকে বলো দেখেছিলাম, কি পেয়েছি আমরা তার থেকে? ভোট ছাড়া মমতা ব্যানার্জি সেখান থেকে কিছুই দেননি আমাদের, শুধু ভোট নিয়ে গেছেন। এটা হচ্ছে আরেকটা নতুন নাটক, সিম্পল। অনেক ধন্যবাদ। সজলবাবু ছিলেন আমাদের সঙ্গে। এবং সজল ঘোষের দাবি যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যখন পুলিশের কাছেই জমা পড়ছে তখন তার কোনো গুরুত্ব থাকে না, এবং এই গোটা বিষয়টা যে পুলিশের নামে যে সরকারি নথিভুক্ত সরকারি খাতায় যে এফআইআর জমা হচ্ছিল সেইটাকে ডাইভার্ট করার একটা প্রয়াস বলে তিনি দাবি করছেন। স্বাভাবিকভাবেই বিরোধী দল তারা এর সমালোচনা করছেন। আমরা শাসক দলের প্রতিক্রিয়াও নেওয়ার চেষ্টা করব। 4 জনের এই কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্বরাষ্ট্র সচিব রয়েছেন, রাজীব কুমার রয়েছেন, সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন, সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমরা সিপিএম এর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। সুজনবাবু, এই যে পুলিশের বিরুদ্ধে গুচ্ছ যে অভিযোগ জমা পড়েছে তার এগেনস্টে যে কমিটি গঠন করা হলো, যেখানে সাধারণ মানুষও অভিযোগ জানাতে পারবেন, আপনি কি বলবেন? না, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোনোভাবেই নয়। যে ইঞ্জিনিয়ার ফাইন্যান্স অফিসার বালি পৌরসভায় ডেপুটেড হলেন, তিনি যেহেতু খুশি মতন টেন্ডার ছাড়া সব কাগজে সই করতে রাজি হননি, সেই কারণে এসডিও চাপ দিয়েছে, বিডিও চাপ দিয়েছে, ডিএম চাপ দিয়েছে। হয়নি যখন সেক্রেটারিকে দিয়ে বলেও কাজের কাজ হয়নি, তিনি বলেছেন আমি ফিনান্সের নিয়মের বাইরে যেতে পারি না। মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া নিশ্চয়ই হয়নি। মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে তাকে পত্রপাঠ বালি থেকে দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে, ট্রান্সফার। এই যদি সরকারের পলিটিক্যাল উইল অফ দি হাইয়েস্ট অথরিটি হয়, তাহলে তারা তাদের পছন্দ মতো লোকদের দিয়ে কমিটি করবে, এবং এখানেও তাই করেছে। এইটা বোঝাবার জন্য যে আমরা কমিটি করলাম, কিন্তু কাজের কাজ কিছু যাতে না হয়, সেইভাবেই কমিটি করা হয়েছে। সেই কারণেই 3 জন অফিসার, তার সঙ্গে অসীম রায় প্রাক্তন বিচারপতি, যাকে সব ক্ষেত্রেই মমতা ব্যানার্জি অত্যন্ত বিশ্বস্ত বলে মনে করেন, সেইভাবেই কমিটি করা হয়েছে। কাজের জন্য নয়, বরং কারা কারা অভিযোগ করলো সেটাতে ধরা পড়ে যায়। অনেক ধন্যবাদ সুজনবাবু। কারা কারা অভিযোগ পড়লো সেটা ধরা পড়ে যাবে, এমনটাই দাবি সুজন চক্রবর্তীর, এবং ঘনিষ্ঠদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কোনো গ্রহণযোগ্যতা নেই। সরব বিরোধীদের দাবি এই ধরনের কমিটি আই ওয়াশ ছাড়া কিছুই নয়। যদিও নবান্নর তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ধরনের কমিটি কড়া পদক্ষেপ হিসেবেই দেখতে হবে, কারণ এই ধরনের কমিটি প্রথম। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়ছে, টানা যে অভিযোগ জমা পড়েছে, বিভিন্ন অভিযোগ বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে জমা পড়েছে, সেই জায়গা থেকে এই কমিটি এখনো পর্যন্ত এই ধরনের কমিটি কিন্তু গঠন হয়নি। বিরোধীদের তরফে সমালোচনা করা হচ্ছে, যদিও সরকারের তরফে দাবি করা হচ্ছে গোটা বিষয়টাকে নবান্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাইছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চাইছে। সেই কারণে এই কমিটি গঠন করা হয়েছে, এবং সাধারণ মানুষ সেই কমিটিতে অভিযোগ করবেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এই
কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং কোনোভাবেই পুলিশের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ বরদাস্ত করা হবে না বলে দাবি করা হচ্ছে নবান্নের তরফে। আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে তার এগেনস্টে যে কমিটি গঠন করা হয়েছে, বিরোধীরা নির্দিষ্ট অভিযোগ করছে যে গোটাটাই আইওয়াশ। এক, পুলিশের বিরুদ্ধে যে এফআইআর সরকারি খাতা জমা হতো সেটা ঘুরপথে কমিটির কাছে জমা হবে, পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠদের এই কমিটি তৈরি করা হয়েছে, এটা গোটাটাই ভাঁওতা। আপনার প্রতিক্রিয়া? প্রথমত যারা বিরোধীরা বলছেন তাদেরকে স্মরণ করিয়ে দিই যে দিদিকে বলো এবং সরাসরি মুখ্যমন্ত্রী এই দুটো প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার সাধারণ মানুষ যে সুবিচার পেয়েছে তার প্রমাণ ভোটের ফলাফল। মানুষ গণতন্ত্রের গণদেবতা, তারা একটা সময় তাদের মতামত জানানোর সুযোগ পায়, সেটা হচ্ছে ভোটের মধ্যে দিয়ে। প্রত্যেক ভোটে আগের থেকে বেশি ভোটে তৃণমূলকে সমর্থন করছে, মানে তৃণমূলের প্রশাসনের উপর তাদের আস্থা রয়েছে। দ্বিতীয়ত, যারা বিরোধীরা বড় বড় কথা বলছে তাদের প্রশ্ন করুন অতীতে বাম জামানায় বামফ্রন্ট সরকার এই ধরনের কোনো কর্মকাণ্ড করার সাহস দেখিয়েছে কিনা, বা বিজেপি শাসিত কোনো রাজ্যে বিজেপির প্রশাসন এই ধরনের কাজ করার হিম্মত দেখায় কিনা। মমতা ব্যানার্জি প্রশাসন প্রকৃত অর্থে রাজধর্ম পালন করতে জানে, তাই প্রশাসনের কেউ যদি কোনো গাফিলতি করে তাকেও যেমন বরদাস্ত করে না, রাজ্যের শাসক দলের কেউ কোনো গাফিলতির কাজে যুক্ত থাকলে তাকেও বরদাস্ত করে না। এই ধরনের রাজধর্ম পালন করার যে ফর্মুলা সেটা সারা দেশে যদি ফলো করা হতো তাহলে দেশের 140 কোটি মানুষ উপকৃত হতো। মমতা ব্যানার্জির এই ফর্মুলাকে সারা দেশে পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণ করা উচিত। অনেক ধন্যবাদ। শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে এবং তার দাবি, বিরোধীদের অভিযোগ উড়িয়ে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে গোটা দেশে গ্রহণ করা উচিত, পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণ করা উচিত, এমনটাই দাবি শান্তনু সেনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।